আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কলেজ ভর্তি পুনরায় চালু হয়েছে এবং আমাদের একটা কনফিউশন ছিল যে আমরা কলেজ ভর্তি ফর্ম পূরণ করবো এবং কাগজ জমা দিব, কিন্তু কলেজ তো বন্ধ, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। ফাইনালি সকালবেলা থেকে আপডেট এসেছে যে না, কলেজের অফিস রুমটা খোলা হয়েছে, শিক্ষার্থীরা যাতে তাদের ভর্তি কার্যক্রমটা চলমান রাখতে পারে। ঠিক আছে, তোমাদের ভর্তির ক্ষেত্রে A to Z কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তুমি ফর্ম পূরণ করবে, টাকা পেমেন্ট করবে, স্লিপ বের করবে, সকল ডকুমেন্টস গিয়ে কলেজে জমা দিবে, অর্থাৎ টোটাল A to Z কার্যক্রম তুমি এখন করতে পারবে। কলেজ ভর্তির A to Z কার্যক্রমের জন্য অফিস রুম খোলা আছে, তুমি কাগজপত্র জমা দিতে পারবে এবং যখনই তুমি কাগজপত্র সাবমিট করে ফেলবে তোমার কাজ ওকে শেষ। এবং অনেক শিক্ষার্থী অলরেডি রোল নাম্বার পর্যন্ত পেয়ে গেছে। যারা আসলে শেষের দিকে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম যে রোল নাম্বারটা তোমাদের পিছন দিকে পড়ে যাবে এবং রোল নাম্বার পিছন দিকে পড়ার অনেক অসুবিধা আছে, কিন্তু করার কিছু নেই। এবং এই রোল নাম্বার দিয়ে কিন্তু তোমাদের আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে না, ওখানে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে বোর্ড তোমাদের রোল নাম্বার নতুন ভাবে তৈরি করে সেই রোল নাম্বারটা তোমাদেরকে দিবে। এই জন্য এই বিষয়ে একদমই টেনশন করবে না। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, যারা কলেজ ভর্তির আওতাধীন আছো, কিঞ্চিত পরিমাণ কাজ যদি বাকি থেকে থাকে দ্রুত সম্পন্ন করো, দ্রুত, একদমই লেট করবে না, দ্রুত সম্পন্ন করো। যদি কলেজে কাগজপত্র জমা যদি এখনো না দিয়ে থাকো, দ্রুত গিয়ে জমা দাও। ভর্তির ফর্মটা এখনো পূরণ না করো, ভর্তির ফর্মটা দ্রুত পূরণ করো। যদি টাকা পেমেন্ট না করো, দ্রুত করো। কলেজ ভর্তির ক্ষেত্রে যাবতীয় যা কিছু করণীয়, যদি কিঞ্চিত পরিমাণ বাদ থাকে কাজ, দ্রুত করে ফেলো। আমাদের এই আন্দোলনের ভিতর যখন তখন আসলে বন্ধ হয়ে যাচ্ছে, কারফিউ জারি হচ্ছে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। হঠাৎ করে ওই যে দেখলে না, কয়েকটা দিন একবারে টোটালি আমরা একবারে অন্ধকারাচ্ছন্ন ছিলাম, ইন্টারনেট নাই, কিছু নাই, আন্দোলনের কারণে স্কুল কলেজ সব বন্ধ। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে আমরা আসলে আরেকটা আন্দোলনের হুঁশিয়ারি পেয়েছি আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে, আমাদের স্টুডেন্টদের থেকে, যে আসলে তারা যে দাবিটা করেছিল, কয়েক দফা দাবি, সেই দাবিটা আসলে মানা না হলে নতুন করে তারা কর্মসূচিতে যাবে। সেক্ষেত্রে যদি আবার নতুন করে কর্মসূচি হয় তাহলে আবারও স্থগিতের নতুন কোনো ঘোষণা আসতে পারে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে ভর্তির কার্যক্রমে যদি কিঞ্চিত পরিমাণ বাকি থেকে থাকে কারো, দ্রুত সম্পন্ন করো, যাতে পরবর্তীতে নতুনভাবে কোনো প্রবলেম তোমাকে না পড়তে হয়। এবং যদি আন্দোলনের কোনো ইস্যু দেখা না দেয় বা আন্দোলন যদি না হয়, সেক্ষেত্রে আমাদের ভর্তি কার্যক্রম 1 আগস্টের ভিতর কমপ্লিট হয়ে যাবে এবং যথারীতি নিয়ম অনুযায়ী 6 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং 1 তারিখের পর 6 তারিখ পর্যন্ত তোমরা এখানে টোটাল 4টা দিন সময় পাচ্ছ। 1 তারিখের পর 6 তারিখ, মাঝখানে 4টা দিন সময় পাচ্ছ। এই 4টা দিন সময় তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলবে। ঠিক আছে, কলেজের জন্য আলাদা একটা খাতা রেডি করবে, আলাদা একটা কলম, তারপরে একটা ব্যাগ রেডি করলে, তুমি একটা ফর্মাল ড্রেস রেডি করলে যে কলেজের প্রথম দিন ফার্স্ট টাইম কলেজে যাব। এবং প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই ফার্স্ট টাইম কলেজে যাওয়ার চেষ্টা করবে। কলেজে যাওয়ার পরবর্তীতে আসলে কি কি হয় বা কলেজে প্রথম দিন যাওয়া কেন প্রয়োজন, এই বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আছে। ওই ভিডিওটা দেখলে প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পারবে যে কলেজের প্রথম দিনটা কেন এত গুরুত্বপূর্ণ। আমরা কলেজ ভর্তি বিষয়ক যা যা ভিডিও প্রয়োজন প্রত্যেকটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যাতে কলেজ ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তোমরা যে পরীক্ষার পরবর্তী সময় কলেজ ভর্তি সম্পর্কে কিছু জানা ছিল, তোমাদের কিছুই জানা ছিল না। 1 বাই 1 মানে যেই কাজটা করবে ওই কাজের 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বা একদিন আগে আমরা ওই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে কি কি করতে হবে। যারা সোহেল রানা এবং অলওয়েজ আপডেট চ্যানেলের সাথে যুক্ত ছিল তারা জানে যে এই ভাইয়া আমাদের কতটুকু হেল্প করেছে। অলওয়েজ আপডেট এখন এইচএসসি 24 নিয়ে ব্যস্ত আছে। তোমরা সবাই কলেজ ভর্তি বিষয়ক সকল আপডেট এই সোহেল রানা অফিসিয়াল চ্যানেল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী যে কোনো কিছু নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাদের কলেজ ভর্তি শুরু হয়ে গেলে উপবৃত্তির কার্যক্রমের নোটিশ চলে আসবে। উপবৃত্তি কোনটার ক্ষেত্রে কখন আবেদন করবে, কিভাবে আবেদন করবে, টোটাল A to Z এবং কিভাবে আবেদন করলে উপবৃত্তি পেয়ে যাবে, A to Z ইনফরমেশন দিয়ে দেবে। এবং স্কলারশিপ নিয়ে অনেক কমেন্ট আসছে। এই ঝামেলার ভিতর আমার মনে হয় না বোর্ড স্কলারশিপের যে রেজাল্টটা, এই রেজাল্টটা প্রস্তুত করতে পারছে। যদি রেজাল্ট প্রস্তুত করে, ঝামেলা শেষ হয়ে গেলে রেজাল্ট প্রস্তুত করে তারা দিয়ে দিবে। এতদিনে প্রতি বছর স্কলারশিপ রেজাল্ট প্রকাশ পেয়ে যায়, কিন্তু এবার দেখো ঝামেলার কারণে প্রকাশ হচ্ছে না। প্রকাশ হওয়া মাত্র বা আমরা যদি এরকম কোনো নোটিশ পাই যে অমুক দিন স্কলারশিপ রেজাল্ট দিবে, তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কোনো বিষয় নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবে না। সোহেল রানা অফিসিয়াল থেকে যখন যে ভিডিওটা আপলোড হয় জাস্ট কয়েকটা মিনিট সময় নষ্ট করে ভিডিওটা দেখে নিবে। কারণ কি, কলেজ ভর্তি বিষয়ক আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই পর্যন্তই। কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।